আখির আগে ফুঁসতে ফুঁসতে বলল, কি বললি? আমি বেশি খাই, যা তোর সাথে কথাই বলবো না। এটা বলে আখি জোরে জোরে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। আর নাহিদ বেচারা আখির রাগ ভাঙাতে ওর পেছে দৌড় দিল। তারপর আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপরে ওরা দুজনে আসলো। আমি বললাম, দোস্ত, তাহলে আজকে সন্ধ্যায় তোরা রেস্টুরেন্টে চলে আসিস, আমি তোদের ট্রিট দিব। সবাই খুশি মনে বলল, আচ্ছা ঠিক আছে। এরপরে বাসায় আসলাম। আব্বু এখনো আসেনি, অফিসে একটা মিটিং আছে। যাই হোক, ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়লাম। আজকে একটু ছাদে গেলাম পরন্ত সূর্যটাকে দেখার জন্য। ছাদে বেশ কিছুক্ষণ থাকার পরে নিচে আসলাম। নিচে এসে দেখি আব্বু আসছে। আব্বুর সাথে বসে টিভিতে খবর দেখলাম। হঠাৎ মনে হলো আজকে তো ট্রিট দিতে হবে। আব্বুকে বললাম, আব্বু, আমি একটু বাইরে যাব, আসতে রাত হতে পারে। আব্বু বলল, কেন? আমি বললাম, আমার প্রমোশন হয়েছে, এজন্য বন্ধুরা ট্রিট চাইছে, এজন্য রেস্টুরেন্টে যেতে হবে। আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। আমি বললাম, আচ্ছা। দরজার কাছে আসতে আব্বু ডাক দিল। আব্বু বলল, বাবা এদিকে আয় তো। আমি গিয়ে বললাম, কি হয়েছে বাবা? আব্বু আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়ে বলল, এটা রেখে দে। আমি আর না করতে পারলাম না, কারণ আমি যদি না নেই তাহলে আব্বু আমাকে ছাড়বে না। বাসা থেকে বের হয়ে রেস্টুরেন্টে গেলাম। গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। সবাই চলে আসছে, শুধু রিমন বাদে। তারপর ভিতরে আমরা একটা টেবিলে বসলাম। অবশ্য টেবিলটা আমি আগে থেকে বুক করে নিছি। রিমনকে ফোন দিলাম, হ্যালো, কোথায় তুই? এই তো চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয় বলে ফোনটা কেটে দিলাম। একটু পরে রিমন আসলো।